এবার আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এই কোডটা করব। কোডটা হচ্ছে রিড এ ক্যারেক্টার, মানে একটা ক্যারেক্টার রিড করবে, সেটা যদি ক্যাপিটাল লেটারের ওয়াই হয় অ্যান্ড অথবা স্মল লেটারের ওয়াই হয় তাহলে সেটা ডিসপ্লে করবে, অথবা আমার কোডটা টার্মিনেট হয়ে যাবে। সো এটা কিভাবে করব এটা দেখবো এবার। সো তার আগে এর আগের ক্লাসে আমরা ইন্টারাপ্ট নিয়ে একটু আলোচনা করছিলাম এবং বলছিলাম যে আমরা যখন কোড করতে লাগবো তখন ইন্টারাপ্টটা নিয়ে ক্লিয়ার হয়ে যাব। ইন্টারাপ্টের ভ্যালুটা বলছিলাম যে এইচ এর মধ্যে রেজিস্টার হবে, অ্যাকুমুলেট রেজিস্টার এক্স এর দুইটা এইচ অ্যান্ড হচ্ছে এল। সো ইন্টারাপ্টের যে ভ্যালুটা সেটা হচ্ছে যে এইচ এর মধ্যে স্টোর হবে। সো ফার্স্ট হচ্ছে মুভ এইচ ওয়ান। সো মুভ করছি এইচ ওয়ান, যখন মুভ এইচ ওয়ান দেখছে তখন দেন ইন্টারাপ্ট কল করা হয়েছে, তখন কাজ তখন হচ্ছে যে কিবোর্ড থেকে একটা ইনপুট নিবে, যেরকম আমরা সি ল্যাঙ্গুয়েজে স্ক্যানএফ দিয়ে নিতাম সেম। যখন হচ্ছে ওয়ান দেখবে তখন ইন্টারাপ্টটা ইনপুট নিবে। সো ইনপুট নিয়ে নিল, সাপোজ আমার ইউজার ইনপুট দিয়েছে হচ্ছে যে ওয়াই, এখন কম্পেয়ার করবে সিএমপি কম্পেয়ার এএল, অ্যান্ড আমি জানি যে এখান থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা ইউজার যে ইনপুট দিবে সেটা হচ্ছে এএল এর মধ্যে স্টোর হবে, এএল রেজিস্টারের মধ্যে স্টোর হবে। সো আমার এই ভ্যালুটা এএল রেজিস্টারের মধ্যে স্টোর আছে। এখন কম্পেয়ার করব এএল ওয়াই কিনা। সো কম্পেয়ার এএল ওয়াই কিনা, ছোট হাতের ওয়াই, এটা ছোট হাতের ওয়াই। সো এএল কি ছোট হাতের ওয়াই? না, এটা তো ছোট হাতের ওয়াই না। সো জেইতে আসতেছে, এই লাইনটা কম্পেয়ার করছে, কম্পেয়ার করার পর জেইতে আসে। জেই কি করতো? জেই করতো যদি ইকুয়াল হইতো তাহলে জাম্প দিত। সো এটা তো ইকুয়াল না, কারণ হচ্ছে এটা ছোট হাতের, বাট আমার ইউজার দিয়েছে বড় হাতের। সো আমরা এগুলোর আস্কি ভ্যালুটা জানি। এর আস্কি ভ্যালু হচ্ছে 97 আর এর আস্কি ভ্যালু হচ্ছে 56। সো আস্কি ভ্যালু অনুযায়ী ক্যাপিটাল লেটারের ভ্যালু হচ্ছে ছোট হবে। সো হচ্ছে এটা বড় হয়ে যাবে, কারণ হচ্ছে আমার ইউজার দিয়েছে বড় হাতের ওয়াই অ্যান্ড আমার চেক করতেছে ছোট হাতের ওয়াই। সো আমার এই কন্ডিশনটা সত্য হয়নি। সো নেক্সট লাইনে আসবে, এবার কম্পেয়ার করবে এএল কি ওয়াই। এবার যখন কম্পেয়ার করলো এএল ওয়াই, হ্যাঁ এএল হচ্ছে ওয়াই, কারণ হচ্ছে আমার ইউজার বড় হাতের ওয়াই দিয়েছে এবং আমার কম্পেয়ার কোডের মধ্যে দেখতে পাচ্ছি যে কম্পেয়ার করে আমার এএলটা বড় হাতের ওয়াই। সো নেক্সট লাইনে যখন আসবে এই লাইনটা কিন্তু এক্সিকিউট হবে না, কারণ হচ্ছে যে আমার এই শর্তটা ফিল আপ হয়নি। সো নেক্সট লাইনে আসছে, নেক্সট লাইনে হচ্ছে জেই। জেই কি? জেই হচ্ছে ইকুয়াল চেক করে, কারণ আমি তো এখানে এটা অথবা এটা যে কোনো একটা প্রিন্ট হবে। সো এটা ইকুয়ালের ম্যাথ, ইকুয়ালের কোড। সো এএল ওয়াই, সো এটা ইকুয়াল হয়েছে। সো কন্ডিশন সত্য, এই কন্ডিশনটা যখন সত্য হয়ে যাবে তখন এটা সরাসরি, এটা যেহেতু জাম্পের মধ্যে পড়ে, সো জাম্প ডিসপ্লের কাজ চলে আসবে। সো এখানে ডিসপ্লে আছে, ডিসপ্লের কাজ চলে আসলো। ডিসপ্লের কাছে এসে কি করলো? এএল, আমার এএল এর মধ্যে কিসের ভ্যালু আছে? ওয়াই এর ভ্যালু আছে, ক্যাপিটাল ওয়াই আছে। সো আমি তো জানি যে আমি সরাসরি এএল কে প্রিন্ট করতে পারবো না, ডিসপ্লে করতে পারবো না। সো এএল এর ভ্যালুটাকে ডিএল এর মধ্যে আগে স্টোর করব, কারণ আমি যে কোনো কিছু ডিসপ্লে করার জন্য ডিএল ভ্যালুর মধ্যে স্টোর করি। ডিএল অথবা হচ্ছে যে ডিএক্স, ডিএইচ, এই ভ্যালুগুলোর মধ্যে আমি হচ্ছে যে স্টোর করব। সো ফার্স্টে হচ্ছে যে এল ভ্যালুটা ডিএল এর মধ্যে নিলাম। সো এল এর মধ্যে কি ছিল? এল এর মধ্যে ছিল হচ্ছে বড় হাতের ওয়াই, যেটা এবার হচ্ছে আমি মুভ এল ডিএল এর মধ্যে রাখলাম, ডিএল এর মধ্যে বড় হাতের ওয়াই, এবং মুভ করলাম। এইচ এর ভ্যালু হচ্ছে 2। এইচ এর ভ্যালু 2 মানে কি? এইচ এর ভ্যালু 2 মানে হচ্ছে যে ডিসপ্লে করা, যেটা আমি যখন ইন্টারাপ্ট পড়াই তখন হচ্ছে যে এটা এক্সপ্লেন করছি। যদি এইচ এর ভ্যালু 2 হয় এবং সেটা যদি ইন্টারাপ্ট কল করে তাহলে এই ভ্যালুটা ডিসপ্লে হবে। যখনই দেখছে যে 2 এবং এটা ইন্টারাপ্ট কল আছে, সো এই ভ্যালুটা আমার ডিসপ্লে হয়েছে। সো ডিসপ্লের মধ্যে আউটপুটে জাস্ট ওয়াই শো হবে এবং আমি এখান থেকে এক্সিট করে দিব, এক্সিট। সো এখান থেকে কোডটা এক্সিট হয়ে গেছে, কারণ আমার ডিসপ্লের মধ্যে শো হয়ে গেছে। যদি আমার কোডটাতে সাপোজ আমার তো ইকুয়াল হয়েছে, যদি আমি ইউজারকে দিলাম দিলাম, তাহলে কি এই কোডটা ডিসপ্লে করবে? দেখা যাক এই কোডটা ডিসপ্লে করে কিনা।
সো ফার্স্টে এইচ এর মান 1 দেখছে, যখন এইচ এর মান 1 তার মানে হচ্ছে যে ইউজার থেকে একটা কিবোর্ড থেকে ইনপুট আসবে, ইন্টারাপ্ট আছে। সো ইউজার থেকে ইনপুট আসলো, কি আসলো, ইউজার থেকে ইনপুট আসলো এল, এলটা কার মধ্যে স্টোর হবে, এলটা সরি ইউজার থেকে ইনপুট আসলো এ, এখন এটা কার মধ্যে স্টোর হবে, এটা স্টোর হবে এল এর মধ্যে। এখন চেক করতেছে এল কি ওয়াই, এটার কন্ডিশন দিল এবং গেল যদি এ এল ওয়াই হয় ইকুয়াল হয়, যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে ডিসপ্লের মধ্যে যাবে, কারণ এই কন্ডিশনটা সত্য না, কারণ এটা ওয়াই এটা এ। দেন নিচে নেক্সট লাইন এক্সিকিউট করবে, এবার দেখবে কম্পেয়ার এল বড় হাতের ওয়াই ক্যাপিটাল ওয়াই, কন্ডিশন সত্য না, সো এই লাইনটাও আর এক্সিকিউট করবে না। দেন কি করবে, জাম্প এক্সিট, এই লাইনে আসবে, এই লাইনে যখন আসবে তখন হচ্ছে এটা সত্য, জাম্প এক্সিট, মাঝখানে কি কি আছে কিচ্ছু আর দেখবে না, সো এক্সিট খুঁজে বের করবে। সো এখানে এক্সিট আছে, এক্সিট হচ্ছে মুভ এইচ ফর সিএইচ, মুভ এইচ ফর সিএইচ। এই ফর সিএইচ ইন্টারাপ্টটা কি, আমার প্রোগ্রামটাকে এক্সিট করার জন্য আমরা ইন্টারাপ্টের মধ্যে ফর সিএইচ ইউজ করতাম। আমি আবার রিভিশন করে দিচ্ছি, যদি এ থাকে তাহলে রিড এ ক্যারেক্টার, যদি হচ্ছে 2 থাকে তাহলে ডিসপ্লে আমার ইনপুটটা ডিসপ্লে করবে, অ্যান্ড যদি ফোর সিএইচ থাকে তাহলে হচ্ছে যে আমার প্রোগ্রামটাকে টার্মিনেট করে দেবে বা এক্সিট করে দেবে। এই তিনটা হচ্ছে ইন্টারাপ্টের মূল কাজ। এবার আমরা দেখব আপার কেস নিয়ে একটা কোড দেখব। সো আপার কেস কি, রিডে যদি আমার প্রশ্ন থাকে আপার কেস যতগুলো আমার ইউজার ইনপুট দিবে, ইউজার থেকে যতগুলো কিবোর্ড থেকে আপার কেস আসবে এগুলো সব আমার ডিসপ্লে করা লাগবে। সো আপার কেসের জন্য আমরা কি জানি, আপার কেস হচ্ছে যে এ অথবা হচ্ছে এ, এটার ভ্যালু হচ্ছে 65 যোগ 56 যেটা আছে সেটা হচ্ছে যে জেড এর ভ্যালু। সো আমরা জাস্ট আমরা জাস্ট এক্স মনে এ আর বি কে যদি আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিই, সো এটা আমার প্রোগ্রাম অটোমেটিক্যালি আস্কি ভ্যালুতে ধরে নিবে। সো এই কোডটা আমরা কিভাবে করব, ফার্স্টে হচ্ছে যে আমার কন্ডিশন হচ্ছে যদি আমার এক্স এর থেকে বড় হয়, এক্স এর সমান অথবা সরি আমার যে রেজিস্টার ইনপুট আসবে সেটা যদি এর থেকে বড় অথবা সমান হয় এবং জেড এর থেকে ছোট অথবা সমান হয়, এই সকল ভ্যালুগুলো আমার হচ্ছে যে ডিসপ্লে করা লাগবে। কারণ হচ্ছে এটা হচ্ছে 65 এবং জেড হচ্ছে সমান অথবা এত, সরি 65 না, এটা হচ্ছে যে এ এল, কারণ আমরা হচ্ছে যে ইউজার থেকে যে ইনপুটগুলো নিতাম সেগুলো সব এল এর মধ্যে স্টোর করা হতো। সো এটা 65 থেকে বড় হবে এবং অথবা সমান হবে, অথবা হচ্ছে যে 65 আর হচ্ছে 26 11 81 মেবি 91। সো যদি 65 থেকে বড় এবং 65 থেকে বড় অথবা সমান এবং 91 থেকে ছোট অথবা সমান হয় তাহলে এই ভ্যালুগুলো আমার ডিসপ্লে করা লাগবে, এটা হচ্ছে আমার কন্ডিশন। তাহলে হচ্ছে যে যদি বড় অথবা সমান দুইটা ইউজ করতাম, একটা হচ্ছে যে জে এল আর একটা জে জি, গ্রেটার দেনটা হলে এটা, লেস দেনটা হলে এটা, এই দুইটা কন্ডিশন। সো এবার আমরা হচ্ছে যে কোডে শিফট করি। ফার্স্টে হচ্ছে যে আমরা ইন্টারাপ্টকে কল করব। সো হচ্ছে যে মুভ এইচ 1, সো এইচ 1 দিয়ে আমরা হচ্ছে ইন্টারাপ্ট কল করতাম এবং সেখান থেকে একটা সিতে যেমন স্ক্যানএফ দিয়ে হচ্ছে যে ইউজার থেকে ইনপুট নিতাম, সেমভাবে হচ্ছে যে ইন্টারাপ্ট কল করে 21H, সো একটা আমার ইউজার থেকে ইনপুট দিবে, মানে কিবোর্ড থেকে একটা ক্যারেক্টার পাস করবে, যেটা আমরা হচ্ছে যে এএল এর মধ্যে অটোমেটিক্যালি ফাংশন স্টোর হয়ে যাবে। সাপোজ আমি এএল এর মধ্যে এ দিয়ে দিলাম, ওকে। সো নেক্সট লাইনটা হচ্ছে এল এর মধ্যে এ দিয়ে দিলাম। সো নেক্সট লাইনটা হচ্ছে আমি কম্পেয়ার করব কি, কম্পেয়ার সিএমপি এএল এ, এখানে একটা সিঙ্গেল কোটেশন দেব, এটা হচ্ছে কম্পেয়ার করে দিলাম। যদি কম্পেয়ার করে হচ্ছে দুইটা রেজাল্ট পাবে, একটা হচ্ছে যে বড় অথবা সমান, একটা হচ্ছে যে ছোট অথবা সমান। সো ফার্স্ট হচ্ছে আমরা ছোট অথবা সমান, লেস দেন অর ইকুয়াল,
এখন একটা নাম দিব, যেটা হচ্ছে যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে আমার প্রোগ্রামটা ওখানে চলে যাবে। এর থেকে ছোট হয়, কারণ এটা হচ্ছে লেস দেন, এর থেকে ছোট হলে এক্সিট হয়ে যাবে, কারণ এর থেকে ছোট কোনো ভ্যালু তো আমি প্রিন্ট করব না। সো এটা এক্সিটের মধ্যে চলে যাবে। এবার হচ্ছে যে আবার কম্পেয়ার করব, কম্পেয়ার এল এর ভ্যালু কি ওয়াই এর মতো। এখন এটা কি কম্পেয়ার করা লাগবে, এটা হচ্ছে যে গ্রেটার দেন কম্পেয়ার করা লাগবে, এক্সিট। সো যদি বড় হয়, আমি তো বড় হলেও আমি ডিসপ্লে করব না, সো ছোট হলেও করব না, বড় হলেও করব না। সো এবার যদি এই দুইটা কন্ডিশন কোনোটাই না হয়, তাহলে 3 নম্বর একটা কন্ডিশন হবে, সেটা হচ্ছে যে আমি এটা এখন ডিসপ্লে করে দেব। সো এই কন্ডিশন হলো না, এই কন্ডিশন হলো না। সো নেক্সট হবে মুভ এ, আমার এল এর মধ্যে ভ্যালু ছিল, যেটা আমি ডিএল এর মধ্যে করে দেব। সো এখানে ডিএল এর নামে একটা হবে, ডিএল এর মধ্যে এখন কত যাবে, এটা যাবে। সো ডিএল এর মধ্যে এ গেল। এবার হচ্ছে যে মুভ করছি, এবার ইন্টারাক্ট করব। সো মুভ এইচ এর ভ্যালু আমার প্রিন্ট ডিসপ্লে করার জন্য কত ইউজ করতাম, ডিসপ্লে করার জন্য 2 ইউজ করতাম। দেন হচ্ছে ইন্টারাক্ট। ওকে, এতটুকু কোড শেষ। এবার আমি এখানে একটা এক্সিট নামের নাম ইউজ করছি ফাংশন। সো এখানে একটা এক্সিট দিব, কারণ আমার যদি এটার বাইরে হয় তাহলে আমি কি করব, এক্সিট দিয়ে একটা কোলন দেব। দেন হচ্ছে যে মুভ, প্রোগ্রামটাকে তো টার্মিনেট করে দেব, প্রোগ্রামটা আমার এক্সিট হয়ে যাবে। সো মুভ এইচ এর ভ্যালু হচ্ছে আমি 4ch করে দিয়েছি। 4ch মানে কি, আমার প্রোগ্রামটা এক্সিট হয়ে যাবে। ইন্টারাক্ট 21h। সো এই কোডটা হচ্ছে যে আমার প্রোগ্রামটা টোটাল যদি কোনো কিছুই না পাই তো এক্সিট আউট হয়ে যাবে। সো আমি ফার্স্ট হচ্ছে যে এটা চেক করি। সো মুভ এইচ 1, যখন 1 পেয়েছে, সো আমি কিবোর্ড থেকে একটা কি নিবে। সো হচ্ছে যে এ নিল, এটা কোথায় স্টোর হবে, এটা এল এর মধ্যে, এল রেজিস্টার নামের একটা রেজিস্টারের মধ্যে স্টোর হবে। দেন কম্পেয়ার করছে কার সাথে, এলটা কি এর সমান। এটা যখন কম্পেয়ার করছে তখন হ্যাঁ এটা হচ্ছে সমান হয়ে গেছে। সো যে এল এর মধ্যে আছে, দেখলে যেহেতু এটা সমান হয়ে গেছে, সো যে এল এ আসে আর কম্পেয়ার করছে কি, যে আমার এলটা কি ছোট কি বড়। এটা তো এখানে ডিসিশন হয়ে গেছে, এটা সমান হয়ে গেছে, এটা তো লেস দেন না। সো হচ্ছে এটা আর এক্সিকিউট হবে না। আবার কম্পেয়ার করে এটা কি বড়, এল থেকে ওয়াই এর সমান কি সমান না। সো এটা দেখছে, এখানে আসলো, এখানে এসে দেখলো যে ওয়াই এর মান ইউজার থেকে যেটা ইনপুট নিছে তার থেকে ইউজার থেকে নিয়েছে, তো এটা কি বড় নাকি, যে জি দ্বারা আমরা করতাম গ্রেটার দেন, যদি বড় হয় তাহলে এক্সিট হয়ে যাবে। সো বড় না তো, সো কারণ এটা হচ্ছে সমান ছিল, সো এটা আর হবে না। অ্যান্ড এটা হচ্ছে ছোট, সো বড় না, সো এটা আবার এক্সিট হবে না। দেন মুভ এল এর মানটা ডিএল এর মধ্যে রাখবো, এল এর মানটা ডিএল এর মধ্যে স্টোর করছি। দেন 2 দিয়ে আমি এটা ডিসপ্লে করছি, যখন 2 দিয়ে ইন্টারাপ্ট দিয়ে ডিসপ্লে করছি তখন এটা হচ্ছে যে আমার ডিসপ্লেতে জাস্ট যেটা ভ্যালু দিয়েছি সেটা শো করছে। দেন এটা প্রোগ্রামটা এক্সিট হয়ে গেছে। যদি আমার সাপোজ আমি এখানে এ দিলাম অথবা বি দিলাম, বি এর মান কত, 98, বি এর মান আজকে ভ্যালু হচ্ছে 98। সো এখান থেকে ফার্স্টে কোড এখানে আছে, মুভ এইচ 1, যখন এইচ 1 অ্যান্ড ইন্টারাপ্ট কল করছে তখন হচ্ছে আমার কিবোর্ড থেকে একটা কি আসবে, আমি কি দিলাম, আমি দিলাম বি। যখন বি দিলাম তখন কম্পেয়ার করলো, কম্পেয়ার এল হচ্ছে এ এর সাথে কম্পেয়ার করলো, এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু হচ্ছে যে 98 এবং এর ভ্যালু কত 65। এটা কি কম্পেয়ার করলো, সমান কিনা, এটা তো সমান না, এটা হচ্ছে বড়। সো হচ্ছে এল এর ভ্যালুটা বড়। সো এই লাইনে যখন আসবে তখন হচ্ছে যে চেক করবে এটা কি ছোট কিনা, এটা তো ছোট না, এটা হচ্ছে বড়। সো হচ্ছে যে এই লাইনেও আর কিছু হবে না। দেন নেক্সট লাইনে চলে আসবে, কম্পেয়ার করবে ওয়াই এর থেকে ওয়াই এর সাথে, ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে যে 91। সো 91, এবার 91 এর সাথে কম্পেয়ার করে কি আসছে, 91 এর সাথে এখানে জে জি ছিল, জে জি মানে হচ্ছে যে গ্রেটার দেন।
সো এটা কি বড়? হ্যাঁ, এটা হচ্ছে বড়। সো এই কন্ডিশন সত্য। তখন হচ্ছে যে এখানে এক্সিট আছে, এক্সিটের কাজ চলে আসবে, এই মাঝখানে লাইনগুলো আর এক্সিকিউট করবে না। সো এ সরাসরি এক্সিটের কাজ চলে আসবে। এক্সিটের কাজ আসছে, মুভের মান 4CH পাইছে। সো 4CH মানে কি? 4CH মানে আমার প্রোগ্রামটাকে এখানেই শেষ করে দেবো। সো এই প্রোগ্রামটা এখানে শেষ হয়ে যাবে, আমার ডিসপ্লেতে কোনো কিছু ডিসপ্লে হবে না। মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রোকন্ট্রোলারে এখন আমরা এই কোডটা দেখব। এই কোডটা কি বলছে? আমার একটা এক্স নামের রেজিস্টার দেওয়া আছে। এক্স নামের রেজিস্টারের মধ্যে যদি এক্স রেজিস্টারের ভ্যালুটা 0 থেকে ছোট হয়, তার মানে কি? এটা হচ্ছে নেগেটিভ, তাহলে হচ্ছে আমার বিএক্স এর মান 1 হবে। যদি আমার এক্স এর ভ্যালুর মান, এক্স রেজিস্টারের মান 0 হয়, তাহলে হচ্ছে যে বিএক্স এর মানও 0 হবে। যদি এক্স এর ভ্যালুর মান 0 থেকে বড়, তার মানে এটা যদি এক্স এর ভ্যালুর মান পজিটিভ হয়, তাহলে বিএক্স এর মানও হচ্ছে 1 হয়ে যাবে, মানে পজিটিভ হয়ে যাবে। সো এটা এখন আমরা কিভাবে করব? ফার্স্টে আমরা হচ্ছে যে কম্পেয়ার করে দেবো, কারণ আমাকে এক্স এর ভ্যালু তো বলে দিয়েছে যে কি হবে। অথবা আমি চাইলে এটা হচ্ছে ইউজার থেকে ইনপুটও নিতে পারবো। সো কম্পেয়ার করব, CN কম্পেয়ার এক্স 0, এক্স এর সাথে আমি 0কে কম্পেয়ার করছি। 0কে যদি কম্পেয়ার করি, তাহলে আমি 3টা কন্ডিশন পাবো। 3টা কন্ডিশন কি কি হতে পারে? 3টা কন্ডিশন হতে পারে, JL লেস দেন, এ এর মান হচ্ছে লেস দেন, তাহলে হচ্ছে নেগেটিভ, NEG নেগেটিভ, ইকুয়াল, তারপরে হচ্ছে JE, JE থাকলে কি হয়? JE থাকলে হচ্ছে যে ইকুয়াল হয়, তার মানে এটা হচ্ছে JER0। আর হচ্ছে JG হচ্ছে যে বড় হতে হবে, তার মানে যদি AX এর মান বড় হয় তাহলে JG, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে পজিটিভ, POSI পজিটিভ। এই 3টা কন্ডিশন কম্পেয়ার করার পর, এই 3টা কন্ডিশন এখন হচ্ছে যে আমি ইউজার থেকে যদি ইনপুট নিতে চাই, তাহলে এই কোডের আগে লেখা লাগবে হচ্ছে যে মুভ AH1। সো একটা দেন ইন্টারাপ্ট INT21H। সো হচ্ছে আমার ইউজার একটা কি ইনপুট দিবে, দেন কম্পেয়ার করবে, এটা জিরোর সাথে কম্পেয়ার করবে। যদি 0-র সাথে কম্পেয়ার করার পর হচ্ছে বড় হয়, তাহলে বড় হলে পজিটিভের মধ্যে যাবে। 0 থেকে যদি ছোট হয়, তাহলে নেগেটিভের মধ্যে যাবে, মানে লেস দেন। এবং 0 সমান হলে তাহলে হচ্ছে যে 0-র মধ্যে যাবে। সো এই 3টা কন্ডিশন। এবার আসি যদি আমার এইটা হয়, সো আমি এখানে NE নেগেটিভ লিখবো, দেন কোলন দেবো। যদি এই কন্ডিশন হয়, যদি নেগেটিভ হয়, তাহলে কি মান হবে? BX এর মান হবে -1। সো BX এর মান কি করব? BX এর মান যাই থাকুক, আমি এখানে মুভ করে দেবো, মুভ BX -1। BX এর মান -1 করে দিলাম, এবং এটা হচ্ছে যে আমার কাজ শেষ। সো এখানে তো BX এর ভ্যালুটা ডিসপ্লে করতে হবে। সো এখানে আমি হচ্ছে যে জাম্প ডিসপ্লে ডিসপ্লে করে দিলাম। দেন আমার এই কন্ডিশনটা চেক করা শেষ। এবার যদি ইকুয়াল হয়, তার মানে হচ্ছে যে 0, ZERO 0 হয়, দেন এখানে একটা কোলন দিব। দেন 0 হলে কি হবে? 0 হলে BX এর মানটা, BX এর মান কত হবে? 0 হবে। সো মুভ BX 0, দেন হচ্ছে জাম্প ডিসপ্লে, দেন থার্ড কন্ডিশন কি? পজিটিভ। সো পজিটিভ কি লিখছি? POSI পজিটিভ কোলন। যদি পজিটিভ হয়, তাহলে হচ্ছে BX এর মান কত হবে? 1 হবে। সো হচ্ছে যে মুভ BX 1, BX এর মান 1 রাখলাম, এবং হচ্ছে যে জাম্প ডিসপ্লে করে দিয়েছি। সো এখানে 2টা কাজ হচ্ছে, আমাকে একটা ডিসপ্লে নামের করতে হবে, দেন এক্সিট করতে হবে। সো পাশেরটুকু এই সাইডে করব, ডিসপ্লে DISPLAY ডিসপ্লে করলাম কি? ডিসপ্লের মধ্যে যাবে হচ্ছে কার মান ডিসপ্লে করব? BX এর ভ্যালুটা হচ্ছে ডিসপ্লে করব। সো BX এর ভ্যালুটা ফার্স্টে আমি হচ্ছে DL এর মধ্যে রাখবো, মুভ DL BX। BX এর ভ্যালুটা DL এর মধ্যে রাখছি, কারণ ডিসপ্লে করার জন্য আমার অলওয়েজ DL দেওয়া করা লাগবে।
দেন মুভ AH2 আমরা 2 দিয়ে হচ্ছে যে ডিসপ্লে করতাম, সো হচ্ছে যে 2, দেন হচ্ছে ইন্টারাপ্ট INT21H ইন্টারাপ্ট করে দিয়েছি। সো এটা থেকে হচ্ছে যে আমার ডিসপ্লে হয়ে যাবে। সো দেন হচ্ছে যে আমার BX এর ভ্যালুটা ডিসপ্লে হয়ে যাবে। ডিসপ্লে এখন আমি ইউজার থেকে যেটা দিব সেই অনুপাতে আমার BX এর এই ভ্যালুটা ডিসপ্লে হবে। সো এতটুকু ছিল এই কোডটা। নেক্সট কোড আমরা আবার এখন আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের এই কোডটা দেখব। এই কোডটা কি বলছে? এই কোডটা হচ্ছে আমার কাছে দুইটা রেজিস্টার আছে, AL আর BL, দুইটা রেজিস্টার আছে, তার মধ্যে আমার হচ্ছে ASCII ভ্যালু স্টোর করা আছে। এখন এই ASCII ভ্যালু অনুযায়ী আমাকে প্রিন্ট করতে হবে, তার দুইটা কন্ডিশন আছে। ডিসপ্লে কাম ফার্স্ট মানে হচ্ছে যার ভ্যালুটা ছোট হবে তার ভ্যালুটা আমাকে প্রিন্ট করতে হবে। সো এখানে দুইটা হতে পারে, একটা হচ্ছে AL এর ভ্যালু ছোট হতে পারে আর একটা হচ্ছে BL এর ভ্যালু ছোট হতে পারে। সো সাপোজ আমি ধরে নিলাম আমার ইউজার থেকে 66 ASCII ভ্যালু আমার দেয়া আছে। সো এর মধ্যে আমার 66 ASCII ভ্যালু স্টোর হয়ে আছে, আর এটা হচ্ছে AL। BL এর মধ্যে 67 ASCII ভ্যালুটা স্টোর হয়ে আছে। এটা আমি আমার কোডের সুবিধার্থে ধরে নেব। সো ফার্স্টে কি করব, এটাকে কম্পেয়ার করতে হবে। সো কম্পেয়ার করার জন্য কি করব, CMP কম্পেয়ার AL BL, AL আর BL কম্পেয়ার করবে। সো BL কম্পেয়ার করার পর কি পাবে, একটা হচ্ছে বড় পাইতে পারে, আর AL এর মানটা বড় পাইতে পারে, অথবা AL এর মানটা ছোট পেতে পারে। বড় অথবা ছোট যে কোনোটা পাইতে পারে। সাপোজ যদি ছোট পায়, ছোট পাওয়ার কন্ডিশন আমরা কিভাবে চেক করতাম, কন্ট্রোল করতাম JL জাম্প লেস দেন। যদি জাম্প লেস দেন হয় তাহলে ডিসপ্লে AL। যদি AL এর ভ্যালুটা ছোট হয়, সো জাম্প লেস দেন। এটা দ্বারা চেক করা হয় যে এটার মধ্যে কার ভ্যালুটা ছোট। যদি AL এর ভ্যালু ছোট হয়, সো আমরা হচ্ছে জাম্প করব ডিসপ্লে AL। যদি এটা না হয়, যদি AL এর ভ্যালুটা বড় হয় তাহলে হচ্ছে ডিসপ্লে BL। যদি AL এর ভ্যালুটা বড় হয়ে যায় তাহলে আমি BL ডিসপ্লে করব, এটা দিয়ে হচ্ছে যে এইটা কন্ট্রোল করব। সো জাম্প গ্রেটার দেন, AL এর ভ্যালুটা যদি বড় হয়ে যায় তাহলে ডিসপ্লে BL, জাম্প লেস দেন, AL এর ভ্যালুটা যদি ছোট হয়ে যায় তাহলে হচ্ছে AL। সো হচ্ছে যে ডিসপ্লে নামের DISPLAY ডিসপ্লে AL। ডিসপ্লে AL কি করব, আমার ওই ভ্যালুটাকে ডিসপ্লে করব। ডিসপ্লে করার জন্য কি করতে হবে, ডিসপ্লে করার জন্য আমাকে AL এর ভ্যালুটা ফার্স্টে DL এ নিতে হবে। আমার এখানে AL এর ভ্যালু কিন্তু আর BL এর ভ্যালু দেওয়া আছে। সো ডিসপ্লে করার জন্য আমরা অলওয়েজ DL এর মধ্যে ভ্যালুটা ট্রান্সফার করে নিতাম। সো এখানে মুভ করব, মুভ DL এর মধ্যে AL এর ভ্যালুটা নিচ্ছি, এবং এটা যেহেতু ডিসপ্লে করব, সো হচ্ছে আবার মুভ H এর মান হচ্ছে 2 করছি, কারণ হচ্ছে এটা আমরা জানতাম যে 2 দিয়ে হচ্ছে আমরা ডিসপ্লে করি। দেন এখানে একটা ইন্টারাপ্ট করে দেবো, INT ইন্টারাপ্ট 21H। সো যদি এবার হচ্ছে যে আমার প্রোগ্রাম থেকে তো বের হতে হবে। সো জাম্প JMP EXI এক্সিট করে দিয়েছি। দেন আমার তো এটা নিয়ে কাজ করা শেষ। এবার হচ্ছে আমরা ডিসপ্লে BL নিয়ে কাজ করব। সো ডিসপ্লে BL। যদি BL কে ডিসপ্লে করা লাগে তাহলে ফার্স্টে হচ্ছে যে BL এর মানটা DL এর মধ্যে রাখবো। সো মুভ DL BL। সো BL এর মানটা DL এর মধ্যে রাখছি। দেন এটা যেহেতু প্রিন্ট করব, সো এগেন মুভ H এর মান 2 করব। দেন H এর মান যখন 2 থাকবে তখন একটা ইন্টারাপ্ট INT 21H ইন্টারাপ্ট 21। দেন আমার কোডটাকে যদি এটা করে তাহলে এক্সিট করতে হবে। সো জাম্প JMP জাম্প এক্সিট করে দিলাম। দেন হচ্ছে যেহেতু আমার এক্সিট নামে আর একটা জাম্প আছে, সো এখানে আবার এক্সিট করা লাগবে, AXIT এক্সিট করার জন্য কি করতাম, মুভের মান 4CH করতাম। মুভ H 4CH, মুভ দিয়ে H এর মান
ফোর্স সিএস করতাম, দেন এখানে একটা ইন্টারাপ্ট করতাম INT ইন্টারাপ্ট 21H। যদি ইন্টারাপ্ট 21H করি তাহলে আমার কোডটা শেষ হয়ে যাবে। এখন এই কোডটা কিভাবে কাজ করতেছে, সাপোজ আমার এখানে এল এর মান 66 আর বিএল এর মান 67 আছে। সো এখানে কম্পেয়ার করবে কি 66 আর 67 কম্পেয়ার করে কি পাবে, 66 কি লেস দেন, হ্যাঁ এটা লেস দেন, কারণ হচ্ছে যে এই লাইনটা সত্য হয়ে গেছে। সো এ সরাসরি ডিসপ্লে টিএল এর কাজ হবে, মাঝখানে আর কোনো কিছু এক্সিকিউট করবে না। এক্সিকিউট না করে তার মানে মাঝখানে এই লাইনটা এক্সিকিউট হচ্ছে না। সো আমার এইখানে আসি, সো এই লাইনটা কেটে দিলাম, এই লাইনটা এক্সিকিউট হচ্ছে না। সো ডিসপ্লে এএল এর কাছে আসলো, কি করলো, এএল এর মানটাকে মুভ করলো, কারণ এটা হচ্ছে যে আমাকে ডিসপ্লে করা লাগবে, আর আমরা জানি হচ্ছে ডিসপ্লে করার জন্য আমার ভ্যালুটাকে আগে ডিএল এর মধ্যে স্টোর করা লাগে। অ্যান্ড হচ্ছে যে ডিসপ্লে করার জন্য আমার এইচ এর মান 2 করা লাগবে, দেন ইন্টারাপ্ট এতটুকু করলাম, দেন এখান থেকে জাম্প করে আবার এক্সিট পাচ্ছি। সো এক্সিটের কাজ চলে যাবে, এক্সিট এখানে। সো মাঝখানে এতটুকু আর এক্সিকিউট হবে না, কারণ এটা জাম্প, কোনো কন্ডিশন চেক না করে সরাসরি জাম্প দিয়ে এক্সিটের কাজ চলে যাবে। দেন মুভ, এই যখন ফোর্স এইচ পাইছে তখন হচ্ছে এই কোডটাকে টার্মিনেট করে দিছে বা ফিনিশ করে দিছে। সো এটাই ছিল কোড। For more video, please subscribe and hit the bell icon.